আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জবানায় আল্লাহর এক ইহুদি বান্দা নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু আল্লাহর ওই বান্দা মুসলমান হওয়ার আগে ওনার ভিতরে চারটা খারাপ কাজ করতো, চারটা খারাপ গুণ ছিল। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহর ওই বান্দা ইহুদির ভিতরে মুসলমান হওয়ার পরে আগে যে চারটা খারাপ গুণ ছিল, মুসলমান হওয়ার পরে ওই চারটা গুণ ওনার ভিতরে চলতেই আছে। কালেমা পড়ছে ঠিক, কিন্তু আল্লাহর ওই বান্দা ওই কাজগুলো ছাড়তে পারে নাই। তার ভিতরে এক নাম্বার কাজ হলো আল্লাহর ওই বান্দা মিথ্যা কথা বলতো। এক নাম্বার কি? মিথ্যা কথা বলতো। দুই নাম্বার আল্লাহর ওই বান্দা মদ পান করতো, নেশা করতো। তিন নাম্বার আল্লাহর ওই বান্দা চুরি করতো। চার নাম্বার আল্লাহর ওই বান্দা জেনায় লিপ্ত থাকতো। কয়টা কাজ? চারটা কাজ করতো। কিন্তু কালেমা পড়লো ঠিক, কিন্তু আল্লাহর ওই বান্দা এই চারটা কাজও করতে আছে। অন্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো নবীজির কাছে গিয়ে, ও নবীজি আমার, আপনার কাছে যে ইহুদিটা ঈসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হইল, কিন্তু আপনার ওই উম্মত তো আগে যে গুনার কাজ চারটা করতো, এখন ওই চারটা খারাপ কাজ সব সময় করতে থাকে। ওনাকে বারবার বারবার সতর্ক করা হয়েছে, উনি মোটি ফিরতেছে না, বন্ধ করতেছে না, বন্ধ করতেছে না। সাহাবায়ে কেরামরা ওনাকে নিষেধ করে, তুমি এই কাজগুলো কইরো না। কিন্তু উনিও চায়, যেহেতু আমি আগে ইহুদি ছিলাম, এখন মুসলমান হয়েছি, মুসলমানের কাজে এই চারটা কাজ কখনোই শোভা পায় না। মুসলমানের কাছে কি এই চারটা কাজ কখনো শোভা পায় না। আল্লাহর এই বান্দা নিজের স্থায়ী নবীজির কাছে চইলা গেলেন। নবীজির কাছে যাইয়া আল্লাহর এই বান্দা বলতেছে, ও নবীজি আমার, কিছুদিন আগে আপনার কাছে আইসা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু নবী আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু কেমন যেন আমি যে গুনাহে অভ্যস্ত হয়ে গেছি, এই গুনার কাজগুলো আমি ছাড়তে পারতেছি না, গুনার কাজ আমি ছাড়তে পারতেছি না। ও নবীজি, আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি কি এমন করিয়া কি করলে গুনার কাজগুলো ছাড়তে পারবো? এরপরে নবীজিকে বলতেছ, ও নবীজি, আর আপনি যদি আমাকে যে কোনো একটা গুনার কাজ করতে নিষেধ করবেন, আমি করি চারটা। এক নম্বরে কি? মিথ্যা কথা বলে। দুই নম্বরে নেশা করে, চুরি করে, জেনা করে। কয়টা? নবীজিকে বলতেছ, নবীজি আমার, আমি একসাথে এই চারটা কাজ আমি বন্ধ করতে পারবো না, চারটা কাজ আমি বন্ধ করতে পারবো না। ও নবীজি, আপনি আমাকে একটা বন্ধ করতে বলবেন, একটা যদি আমাকে বন্ধ করতে বলেন, আমি যখন ওই একটা সম্পূর্ণ বন্ধ করা হয়ে যাবে, ওটার কথা আমার যখন আর মনে পড়বে না, তারপরে আবার আমি আপনার কাছে আসব, তখন আবার আমাকে আর একটার কথা বলবেন, আস্তে আস্তে আমি চারটা গুনার কাজ বাদ দিয়া দিব। এই কথা বলার পরে কেমন নবীজি আমার, কেমন মায়ের নবী, কেমন বুঝওয়ালা, কেমন জ্ঞানওয়ালা, একটু হিসাব করিয়া দেখেন কেমন নবী পাইলাম আমরা। সেই নবীজি ওই সময় ওই আল্লাহর বান্দাকে বলল, আমি যদি তোমাকে একটা কাজ করতে নিষেধ করে দেই, তাহলে কি তুমি আমার কাছে ওয়াদা করতে পারবা
যে নবী আমি এই কাজ আর করবো না। ইহুদি ডাক দিয়া বলল, আমি যেহেতু আপনাকে ভালোবাসা কালেমা পড়লাম, আমি যেহেতু আপনার অংশীদারি হলাম, আমি মুসলমান হলাম, তাহলে আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনি আমাকে যে কাজটা করতে নিষেধ করিয়া দিবে ওই কাজটা আমি করব না, ওই কাজটা করব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারে, তুমি প্রথমে যে তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলো, কি বলো? জবান দিয়ে মিথ্যা কথা বলো, তুমি তোমার জবান থেকে মিথ্যা কথা বন্ধ করিয়া দাও। আজকে থেকে তুমি আমার হাতে হাত দিয়া তুমি ওয়াদা করিয়া যাবা, তোমার জীবন চলে যাবে, আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। ও আল্লাহর বান্দারে, তুমি কি আমার হাতে হাত দিয়ে ওয়াদা করতে পারো? আল্লাহর এই বান্দা নবীজির কাছে ওয়াদা করলেন, ও নবী আমার, আমি আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম যে আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, আমি আমার এই জবান দিয়া কখনো একটা মিথ্যা কথা বলবো না, আমি এই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবো না, মরণ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলবো না। এই কথা বলার পরে নবীজির দরবার থেকে আমার এই বান্দা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে উনি মনে মনে ভাবতেছে, আয় হায়, আমি তো শুধু মিথ্যা কথা বলবো না, আমি তো এখন নেশা করতে পারবো, মদ খাইতে পারবো, আমি তো এখন চুরি করতে পারবো, আমি তো জেনা করতে পারবো, একটা শুধু করতে পারবো না, কয়টা করতে পারবে? 3টা করতে পারবে। আল্লাহর এই বান্দা মনে মনে সান্ত্বনা পাইতেছে যে আমি 3টা করতে পারবো, শুধু একটা করতে পারবো না। তাতে কি হইছে? একটা বাদ দিয়াই দিলাম জীবন থেকে, করবো কয়টা? 3টা করব। যখন আল্লাহর এই বান্দা নবীজির দরবার থেকে যাওয়ার পরে রাত্র চলে আসার পর আল্লাহর এই বান্দা রাত্রবেলা একটা রুমের ভিতরে ঢুইকা মদের বোতলটা হাতে নিয়া মদ পান করবে, মদ পান করবে, মদ পান করবে। এমন অবস্থায় আল্লাহর এই বান্দার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো, আয় হায়, আমি তো আবার আগামীকালকে নবীজির সাথে দেখা করতে যাব, আমি যেহেতু মুসলমান হয়ে গেছি, আমি নামাজ পড়তে মসজিদে নববীতে যাব। আমি যখন নামাজ পড়তে যাব, নবীজি যদি আমাকে একবার জিজ্ঞাসা করিয়ে ফেলায়, ও আল্লাহর বান্দারে, তুমি কি মদ পান করছো কিনা, তাহলে আমি তো নবীজির কাছে ওয়াদা করে আসছি, এর আগে তো মদ পান করার পরে নবীজিকে অস্বীকার করতাম, নবীজি আমি মদ পান করি নাই, মদ পান করি নাই, কিন্তু আজকে তো আমি ওয়াদা করে আসলাম। তাহলে ওয়াদা করার পর আমি নবীজির কাছে যাইয়া আমি মদখোর হিসাবে, নেশাখোর হিসাবে আমি কেমন করি আমি পরিচয় দিব? এই কথা চিন্তা করিয়া আল্লাহর এই বান্দা ওই সময় মদের বোতলটা হাত থেকে রাইখা দিছেন, হাত থেকে রাইখা দিয়া বলে, আয় হায়, আমি আর কোনোদিন এই মদ পান করবো না, মদ পান করবো না, আর কোনোদিন আমি নেশাও করবো না, আমি নেশা করবো না। আর কি, নেশা শেষ হয়ে গেল। এরপরে ওনার চিন্তা হলো, কাজের ধারাবাহিক হলো, উনি যখন নেশা করার পর মাতাল হয়ে যাওয়ার পরে উনি চুরি করতে যাবে, চুরি করার পর সম্পদ হাতায় আনার পরে তারপরে উনি জেনা করতে যাবে। কাজের সিরিয়ালটা যখন মদ পান করলো না, তারপরে রাত্রবেলা যখন গভীর হয়ে গেছে, গভীর হয়ে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা চিন্তা করতেছে, যে যে কাজ করে ওই কাজের সময়টা হলে কিন্তু ওনার নেশায় ধরে যায়, নেশায় ধরে যায়।
যে বান্দা আল্লাহ অক্ত 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, যখন মসজিদে আজান হয়ে যায়, না আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পর আল্লাহর কোন বান্দা যারা নামাজিওয়ালা, যারা দিনওয়ালা, ইসলামওয়ালা, ওনাদের মনের ভিতরে কেমন যেন খালি গরু